আমরা টিপ-লিঙ্ক বা অন্য কোনো রাউটার যদি ডুয়েল ব্যান্ড বা অ্যাক্সেস মোডে ব্যবহার করতে চাই বা সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে WPS মোড দিয়ে আমরা এটা সেকেন্ডারি রাউটার হিসাবে অ্যাক্সেস করতে পারি। এই জন্য আমাদের প্রথমে WPS দিয়ে সেভ রাউটারে ঢুকে রিবুট করে নিতে হবে। আমরা রিবুট করে নিয়ে WPS মোডে করে আমাদের অ্যাক্সেস পয়েন্টটা চেঞ্জ করে নিচ্ছি। সচরাচর রাউটার বিভিন্ন অ্যাক্সেসে থাকে, ওয়াইফাই কানেকশনের জন্য ওয়্যারলেস কানেকশান করা থাকে, রাউটারেই থাকে। আর যখন এটাকে সেকেন্ডারি রাউটার করতে হয় তখন WPS অথবা কেবল টু কেবল করলে ওয়্যারলেসে করতে হয়। তো আমরা এখন WPS ওয়্যারলেস কানেকশানে রাউটার থেকে রাউটার কীভাবে চালাতে হয়, কেমনি সেকেন্ডারি রাউটারে আইপিটা সেট করতে হয় বা সেটিংটা সম্পূর্ণ দেখব। আমি এই জন্য প্রথমে রাউটারটা রিবুট করে নিচ্ছি। রাউটারটা রিবুট করার শেষ হলে আমরা রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো আবার নতুন করে। লগ ইন করার পর এখন লগ ইন করা হচ্ছে। লগ ইন করার পর আমাদের যে ডিফল্ট ড্যাশবোর্ড আসছে, আমরা কুইক সেট আপে গেলাম। আমাকে দেখেন আমাদের WPS ওয়্যারলেস রাউটার, আমরা WPS ক্লিক করলাম। এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, আমাদের যে কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশটা খুঁজে অ্যাপ্লাই করে দিলাম ঢাকা। WPS মোডে আছে, আমরা নেক্সট মোডে যাব। তাহলে এখন আমাদের এখানে যেটা আছে ওইটাই থাকবে ডাইনামিক। নেক্সটে ক্লিক করলাম। এখন আমার এখানে যেটা শো করতেছে এটা হচ্ছে আমার দেশ, রিজনটা দেখাতে হবে, আবার রিজনটা আমার বাংলাদেশ দেখাতে হবে। আমরা ক্লিক করলাম বাংলাদেশে। এখানে আমার যেটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটারের প্রাইমারি রাউটারের আইডিটা এখানে বসাতে হবে। আমার প্রাইমারি রাউটারের আইডিটা খুঁজে বের করার জন্য আমাদের ম্যাক এবার রাউটার প্রাইমারি রাউটারের ওই নাম এবং পাসওয়ার্ডটা আমাদের ইউজ করা লাগবে। এই জন্য আমরা ওয়ালেট এখানে ক্লিক করলাম। এখানে অ্যাড লিস্টে গেলে আমাদের ওই রাউটারটার নাম শো করবে। আমরা রিফ্রেশ একটু ওয়েট করি, রিফ্রেশ দিছি, রিফ্রেশ দিয়ে দেখতেছি রিফ্রেশ শেষ হলে আমাদের যতগুলো রাউটার আছে এই এরিয়ার ওয়ালেজের এই ভিতর ও সবগুলো রাউটারের নাম শো করবে। আমরা কানেক্ট করব আমাদের যে রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছি ওই রাউটারের সাথেই কানেক্ট করব। ওই রাউটারের নামটা জাস্ট শো করলে ওখানে কন্টিনিউ করে দিলে আমাদের রাউটারটার কাজ শুরু হবে। আমরা রিফ্রেশ মোডে আছে, এখন রিফ্রেশ হয়ে গেলেই আমাদের কাজটা শুরু করতে পারবো। রিফ্রেশ, এবার রিফ্রেশ দিলাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের লিস্টটা চলে আসছে আমাদের ওয়্যারলেস এরিয়া কানেকশানের ভিতর, যে রেঞ্জের ভিতর যে রাউটারগুলো পাচ্ছে সবগুলোর লিস্ট আমার কাছে চলে আসছে। এখন জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের যে রাউটারটার সাথে কানেক্ট করতে চাচ্ছি ওই রাউটারটা আমরা সিলেক্ট করে দিব, ওইটা দিয়ে কন্টিনিউ করে দিব। জাস্ট আমরা ট্রেনটার সাথে আমরা আমাদের উপরে দেখি আমাদের ট্রেনটা একটা রাউটারের সাথে আমরা কন্টিনিউ করব। জাস্ট ওটাকে সিলেক্ট করলাম, ওইটার সাথে আমরা কন্টিনিউ করে দেবো। ম্যাকটা আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট এখানে আমার রাউটারের না যেটা দিয়ে আমি সেকেন্ডারি রাউটারে কানেক্ট হবো ওই কানেক্টের জন্য একটা পাসওয়ার্ড ইউজ করতেছি এবং এখানে আমার কারণ একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি সেকেন্ডারি রাউটারের একটা নামও দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, সেকেন্ডারি রাউটারের নাম এবং এটা হচ্ছে পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করলাম। ওইটা হচ্ছে ওই আমার যে প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটা ছিল ওইটাই দিয়ে দিলাম। এবার সেকেন্ডারিতে এখানে ফিনিশ করে দিলাম। ওকে, এখন দেখা যাক আমার রাউটারটা অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে, আমাদের ডিসকানেক্ট করে দিবে নেট থেকে। আমার ওয়্যারলেস কানেকশন এখন নতুন লিঙ্কে স্টেবল হয়ে গেছে, আগের লিঙ্কটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। এখন আমাকে যে নামটা দিয়ে আমি রাউটারটা সেট আপ করলাম সেকেন্ডারি রাউটারটা খুঁজে বের করার জন্য আমার সেকেন্ডারি রাউটারটা শো করবে, আমি ওয়্যারলেস কানেকশন যাওয়া লাগবে। এখন আমি আমার নেটওয়ার্কটা চেক করতে হবে। নেটওয়ার্কটা চেক করার পরে ওখানে আমাদের যে নামটা দিছি ওই সেকেন্ডারি রাউটার ওই নামটাই শো করবে। আমার
এই সেকেন্ডারি রাউটারটা আমার ফার্স্ট প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট করা আছে, অলরেডি কানেক্ট হয়েই আছে। আমার যেটা চেক করতে হবে, আমার ক্রোম ব্রাউজারে গিয়ে আমার নেটওয়ার্কটা একটু চেক করে নিতে হবে। ওই জন্য আমরা নেটওয়ার্ক সেট আপে যাচ্ছি। নেটওয়ার্কে গিয়ে আমার যেটা করতে হবে, জাস্ট ইন্টারনেট আসছে কিনা চেক করা লাগবে।